বিশ্বাস করে দিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো যেইরূপ আল্লাহকে ভয় করা দরকার, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলিম না হবে। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে একজন প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করে, তাকেই বলা হয়েছে প্রকৃত মুসলিম। জি, যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে তাদের জন্য চারখানা উপহার রয়েছে। নাম্বার 1, তাদের জন্য জান্নাত রয়েছে। সেই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে। সেই জান্নাতের ভিতরে তার তলদেশে নদী প্রবাহিতমান নদী রয়েছে। নাম্বার 2, আল্লাহর আরশের ছায়া দেওয়া হবে, আল্লাহর ঈশান দেওয়া হবে, এখানে কোনো ছায়া পাওয়া যাবে না। আল্লাহর আরশের ছায়া 4 প্রকারের মানুষ পাবে। তার মধ্যে হলো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করেছে। নাম্বার 3, আল্লাহ তাআলা তার কাজকে আসান করে দিবে, আল্লাহ তাআলা তার কাজকে সহজ করে দিবে। নাম্বার 4, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পৃথিবীতে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। কিভাবে করব কেউ বুঝতে পারবে না। তাহলে একজন প্রকৃত মুসলিম হওয়ার জন্য আল্লাহকে ভয় করতে হবে। এবার চলুন প্রকৃত মুসলিম কাকে বলা হয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি তার হাত এবং জবান দিয়ে অন্য কোনো মুসলমান নিরাপদে থাকে, সেই হলো প্রকৃত মুসলমান।